ওকে, তো এটা হচ্ছে আমাদের নিউ লেকচার। তো এখানে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যে তোমরা যখন অ্যাডভান্স ক্যালকুলাস নিয়ে স্টাডি করবা বা অ্যানালিটিক্যাল জিওমেট্রি নিয়ে স্টাডি করবা বা মোর স্পেসিফিকলি ফাংশনস নিয়ে স্টাডি করবা, তখন তোমাদেরকে হর হামেশা এরকম বিষয় নিয়ে স্টাডি করা লাগতে পারে যে ধরো ফর এ পার্টিকুলার ফাংশন অফ এক্স এর করেসপন্ডিং ফাংশন অফ মাইনাস এক্স or function of x plus some constant or function of some constant minus x or function of some constant into x। তো এইসব ফাংশনস নিয়ে তোমাকে স্টাডি করা লাগতে পারে। ওকে, অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ফাংশনস গুলো যেহেতু ফাংশনস, সেহেতু আমরা ইন্টারেস্টেড এই বিষয়ে যে কোন একটা পার্টিকুলার ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ থিটা and এর করেসপন্ডিং function of minus theta or function of theta plus some constant alpha or function of some alpha minus theta or function of some constant alpha into theta। তো এইসব ফাংশনস নিয়ে একটু আমরা ইন্টারেস্টেড এবং এদের বিহেভিয়ার নিয়ে আমরা একটু স্টাডি করতে চাই, বা এই সংক্রান্ত কিছু ইকুয়েশনস বা এদের নিয়ে কিছু ইকুয়েশনস নিয়ে আমরা একটু স্টাডি করতে চাই, এবং এই ইকুয়েশনস গুলোকে আমি কিছু থিওরামের মাধ্যমে স্টেট করব। ওকে, তো থিওরাম নাম্বার 1, ফার্স্ট থিওরাম নাম্বার 1 আবার ওই একই রকম ভাবে আমরা স্টেট করব যে if we consider the general definitions of trigonometric functions and all kinds of rules of elementary algebra and all properties of Euclidean geometry are true, then we can say that number 1, sine of minus theta equals to minus sine theta for all theta belongs to real number. Number 2, cos of minus theta equals to cos theta for all theta belongs to real number। অর্থাৎ সকল রিয়েল নাম্বারের জন্য এই ইকুয়েশনস গুলো ট্রু। ঠিক আছে। নাম্বার 3, cosec of minus theta equals to minus cosec theta, but theta cannot be n into pi। Number 4, sec of minus theta equals to sec theta, but theta cannot be 2n plus 1 into pi by 2। And number 5, tan of minus theta equals to minus tan theta, but theta cannot be 2n plus 1 into pi by 2। And lastly আমরা বলতে পারি যে number 6, cot of minus theta equals to minus cot theta, but theta cannot be n into pi, and যেখানে n belongs to all possible integer। তো এটা হচ্ছে আমাদের থিওরাম, দ্যাটস গ্রেট। আর এই থিওরামটা এখন আমরা প্রুফ করতে চাই। তবে দেখো এই থিওরামটা কি স্টেট করছে যে জেনারেল ডেফিনেশন, ইউক্লিডিয়ান জিওমেট্রির সকল থিওরাম and all rules of elementary algebra যদি ট্রু হয়, তাহলে এই ইকুয়েশনস গুলো থাকবে। এন্ড এই ইকুয়েশন স্টেট করছে যে আমরা এখানে ফাংশন, প্রতিটা কেসে ফাংশন অফ মাইনাস থিটাকে ইন টার্মস অফ ফাংশন অফ থিটাতে প্রকাশ করেছি। এই যে ফাংশন অফ মাইনাস থিটা, ফাংশন অফ মাইনাস থিটা, আর এটা ফাংশন অফ থিটা। অর্থাৎ এখানে ফাংশনস অফ মাইনাস থিটাকে ফাংশনস অফ থিটাতে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো এটা এখন আমরা প্রুফ করব, অর্থাৎ প্রুফ। ওকে, তো একটু প্রুফ আইডিয়া একটু দেওয়া দরকার যে এটাকে আমরা কিভাবে প্রুফ করতে পারি, আমাদের স্ক্র্যাচ ওয়ার্কটা কি হতে পারে, আমরা কিভাবে সামনে অগ্রসর হতে পারি। তো দেখো এটা একটা ইফ ডট দেন স্টেটমেন্ট, প্রতিবারই আমি বলছি হ্যাঁ এটা একটা ইফ ডট দেন স্টেটমেন্ট। তবে এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা একটু দেখতে হবে। ওকে, তো আমি যদি বলি, দেখো আমি যদি তোমাকে কোশ্চেন করি যে আমরা একটা ইফ ডট দেন স্টেটমেন্ট, পুরো স্টেটমেন্টটাকে, পুরো স্টেটমেন্ট, নট ইফ এর পর যে স্টেটমেন্ট বা দেন এর পর যে স্টেটমেন্ট, আমরা পুরো স্টেটমেন্টকে কখন ট্রু বলতে পারবো, পুরো স্টেটমেন্টকেই কখন সত্য বলতে পারবো, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, তো বিষয়টা হচ্ছে বা উত্তরটা হচ্ছে এরকম যে
আমরা পুরো স্টেটমেন্টকে তখনই সত্য বলতে পারবো যদি ইফের পর যে স্টেটমেন্টটা থাকে সেই স্টেটমেন্টের অল পসিবল কেসেসের জন্য আবার দেনের পর যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে আমি বলতে পারবো যে এই পুরো স্টেটমেন্টটা ট্রু। অর্থাৎ অল পসিবল কেসেসের জন্যই এই দেনের পরে স্টেটমেন্টটাকে ট্রু হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমি বলতে পারবো যে আমার পুরো থিওরামটা এরকম হওয়া যাবে না যে আমরা জাস্ট দুই একটা স্পেশাল কেস নিলাম, হ্যাঁ এই স্টেটমেন্টের দুই একটা স্পেশাল কেস নিয়ে টেস্ট করলাম যে দেনের পরে এই স্টেটমেন্টটা ট্রু হয় কিনা এবং দেখলাম ট্রু হচ্ছে, তারপর আমরা বলে দিলাম যে এই পুরো স্টেটমেন্টটা ট্রু। এরকম করা যাবে না। অল পসিবল কেস দেখতে হবে, প্রতিটা কেসের জন্য যদি ট্রু হয় দেনের পরে স্টেটমেন্টটা তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমার পুরো স্টেটমেন্টটা ট্রু। ফর এক্সাম্পল আমি কি বলতে চাচ্ছি দেখো, ফর এক্সাম্পল একটা স্টেটমেন্ট যে ইফ m and n are even integers then m plus n is also even. ওকে, তো এটা একটা স্টেটমেন্ট এবং এটা একটা ট্রু স্টেটমেন্ট, আমি এটা প্রুফ করিয়েছি। হ্যাঁ সেটা গুরুত্বপূর্ণ কথা নয়, এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেখো ইফের পর যে স্টেটমেন্টটা আছে অর্থাৎ এই স্টেটমেন্টকে সত্য বলতে হলে হ্যাঁ এটা অবশ্যই খাটতে হবে যে ইফের পর যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টে অল পসিবল কেসেসের জন্য আমার এই স্টেটমেন্টটা খাটতে হবে। কিন্তু আমরা এটা করতে পারবো না। ফর এক্সাম্পল আমরা এখানে নিলাম যে m equals to 2 and n equals to 4, একটা স্পেশাল কেস এন্ড তারপর আমরা এই স্টেটমেন্টটা টেস্ট করলাম যে m plus n equals to 2 plus 4 equals to 6 and 6 is an even number, even integer, and তারপর আমরা বললাম যে ওকে ফাইন হ্যাঁ একটা স্পেশাল কেসের জন্য খেটেছে, তার মানে আমরা এই পুরো স্টেটমেন্টটা ট্রু, বা দুই তিনটা স্পেশাল কেসের জন্য খাটলেই আমরা এই পুরো স্টেটমেন্টকে ট্রু বলতে পারবো না, এটার অধিকার আমাদের নাই। ওকে, এই হচ্ছে বিষয়। আমাদেরকে অল পসিবল কেসের জন্য যে সত্য কিনা এটা দেখাতে হবে, তারপরেই আমরা বলতে পারবো যে হ্যাঁ পুরো স্টেটমেন্টটা ট্রু। বাট বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে বিষয় যে এখানে তো দ্য নাম্বার অফ কেসেস ইনফাইনাইট, আমরা কি ইনফাইনাইট সংখ্যক কেস টেস্ট করে দেখবো যে প্রতিটা কেসের জন্য খাটে কিনা? এটা তো আমরা করতে পারবো না। ওকে, দ্যাটস গুড কোশ্চেন। হ্যাঁ এটার জন্যই আছে ডিরেক্ট প্রুফ, এটা জেনারেল রুল। সেই জেনারেল প্রুফ টেকনিক আমরা ইউজ করে আমরা বলতে পারি যে হ্যাঁ অল পসিবল কেসের জন্যই খাটবে, যেখানে আমরা অল পসিবল কেস ইন্ডিভিজুয়ালি আমরা টেস্ট করি না। অর্থাৎ ডিরেক্ট প্রুফ একটা জেনারেল প্রুফ মেথড, সেখানে কেসেস গুলো এক এক করে টেস্ট করতে হয় না। ওকে, বাট দ্য নাম্বার অফ কেসেস যদি ফাইনাইট হয় তখন আমরা প্রুফ বাই কেসেস এই প্রুফ টেকনিক ইউজ করতে পারি। অর্থাৎ তখন আমরা কেস বাই কেস টেস্ট করে আমরা প্রমাণ করতে পারি হ্যাঁ প্রতিটা কেসের জন্য যদি খাটে তখন আমরা বলতে পারবো যে আমার পুরো স্টেটমেন্ট ট্রু। অর্থাৎ কেস সংখ্যা যদি ফাইনাইট হয় ধরলাম 4, 5, হ্যাঁ তখন আমরা কেস বাই কেস আমরা টেস্ট করতে পারি। ঠিক একইভাবে আমরা এটা প্রুফ করব এবং এখানে 4টা কেস জেনারেট হবে, এবং 4টা কেস আমরা কেস বাই কেস আমরা টেস্ট করে আমরা দেখব যে এই স্টেটমেন্ট ট্রু হয় কিনা। ওকে, তো এখন দেখবো আমরা এর ফর্মাল প্রুফ। ওকে, আমরা এখন এই থিওরামের প্রুফ দেখতে চাই, অর্থাৎ ফর্মাল প্রুফ। এখন এই স্টেটমেন্টটা একটা ইফ গ্রেটার দেন স্টেটমেন্ট, তাহলে ইফ স্টেটমেন্ট যেটা সেটাকে আমরা ট্রু ধরে নিয়ে আমরা সেখান থেকে দেখাবো যে এই ইকুয়েশন গুলো হোল্ড করে। অর্থাৎ জেনারেল ডেফিনেশন ট্রু। জেনারেল ডেফিনেশন বলে যে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম লেট এ পয়েন্ট সে x1, y1, হ্যাঁ এন্ড এই পয়েন্টটা অরিজিন থেকে r ডিসটেন্সে বিলং করে, এন্ড এই যে রেখাটা x পজিটিভ x অ্যাক্সিসের সাথে থিটা কোণ জেনারেট করে। দ্যাটস গ্রেট। এখন আমরা এমন একটা পয়েন্ট চাচ্ছি যে x2, y2, যে পয়েন্টটা
মাইনাস থিটা আর এই সেম ডিস্টেন্স আর এ বিলং করবে, অর্থাৎ এই পয়েন্টটা থাকবে এখানে, যে হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ এই পয়েন্টটা হলো x2, y2, এই ডিস্টেন্সটা আর, সেম ডিস্টেন্স আর, এন্ড এটা নেগেটিভ থিটা। ওকে, এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে রোটেটিং লেগ যেটা থিটাতে আছে, হ্যাঁ থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট যে রোটেটিং লেগটা, এই রোটেটিং লেগটা জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে বিষয়টা এরকম নয়, এটা থাকতে পারে সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড বা ফোর্থ বা ফার্স্ট, অর্থাৎ এখানে চারটা পসিবল কেস জেনারেট হবে, তার মধ্যে এটা হলো একটা কেস, অর্থাৎ কেস নাম্বার 1, কেস নাম্বার 1। আর সেকেন্ড কেসে আমরা, হ্যাঁ সেকেন্ড কেসে আমরা এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে আসবো, অর্থাৎ কেস নাম্বার 2, কেস 2 আমার রোটেটিং লেগকে, অর্থাৎ থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট রোটেটিং লেগকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে আসবো, এন্ড এই পয়েন্টটাকেও বলবো আমরা x1 y1, অর্থাৎ এই থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট যে রোটেটিং লেগটা তার ফাইনাল পয়েন্টকে আমরা প্রত্যেকটা কেসেই বলবো x1 y1। আর সিমিলারলি এই নেগেটিভ থিটা বিশিষ্ট যে রোটেটিং লেগটা তার ফাইনাল পয়েন্টকে আমরা সব সময় বলবো, বা প্রত্যেকটা কেসে আমরা বলবো x2 y2 আমাদের প্রমাণের সুবিধার্থে। এন্ড আরেকটা বিষয় লক্ষ্য করো, এই ডিস্টেন্স দুটা আমরা সব সময় ইকুয়াল রেখেছি, হ্যাঁ আমাদের প্রমাণের সুবিধার্থে। ওকে, ইকুয়াল না রাখলেও চলবে, সমস্যা নাই, বাট প্রমাণের সুবিধার্থে আমরা ইকুয়াল রেখেছি, দ্যাটস গুড। আচ্ছা এখন দেখো, হ্যাঁ এর করেসপন্ডিং নেগেটিভ থিটা বিশিষ্ট যে রোটেটিং লেগটা এন্ড আর সেম আর বিশিষ্ট যে রোটেটিং লেগটা, সেটা থাকবে কাইন্ড অফ এইরকম, এইভাবে, আর এই পয়েন্টটা x2 y2, এই ডিস্টেন্সটা হলো r, এটা হ্যাঁ, আর এটা হলো আমার নেগেটিভ থিটা। ওকে, এন্ড কেস নাম্বার 3, কেস নাম্বার 3 আমার থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট রোটেটিং লেগকে আমি থার্ড কোয়াড্রেন্টে নিয়ে আসবো। ওকে, থার্ড কোয়াড্রেন্টে নিয়ে আসলাম, এন্ড এই পয়েন্টটা হবে x1 y1, ডিস্টেন্স হবে r। ওকে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো আমার থিটা। এখন এর করেসপন্ডিং নেগেটিভ থিটা বিশিষ্ট যে রোটেটিং লেগটা সেটা থাকবে কাইন্ড অফ এইভাবে, হ্যাঁ এইভাবে। ওকে, এইভাবে, এই পয়েন্টটা হবে আমার x2 y2, এন্ড এই ডিস্টেন্সটা হবে r, এই বিষয়, এন্ড এই যে আমার অ্যাঙ্গেলটা এটা হবে নেগেটিভ থিটা। একটা বিষয় লক্ষ্য করো যে আমি যখন এই থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট রোটেটিং লেগকে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে সেকেন্ড কোয়াড্রেন্ট এন্ড দেন থার্ড কোয়াড্রেন্টে নিয়ে আসলাম, ঠিক একইভাবে দেখো আমার, হ্যাঁ ঠিক একইভাবে অপোজিট ভাবে এই যে আমার নেগেটিভ থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট যে রোটেটিং লেগটা সেটা থার্ড কোয়াড্রেন্ট থেকে বা ফোর্থ কোয়াড্রেন্ট থেকে থার্ডে আসছে, দেন সেটা সেকেন্ডে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ অপোজিট ডিরেকশনে রোটেট করছে। এন্ড দেন আমরা বলতে পারি কেস নাম্বার 4, লাস্ট কেস, হ্যাঁ এই থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট যে রোটেটিং লেগটা সেটা থাকবে ফোর্থ কোয়াড্রেন্ট x1 y1 পয়েন্ট, এটা হবে আমার থিটা। ওকে, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা করেসপন্ডিং নেগেটিভ থিটা বিশিষ্ট যে রোটেটিং লেগটা এন্ড সেম লেন্থ আর বিশিষ্ট যে রোটেটিং লেগটা সেটার ফাইনাল পয়েন্টকে বলবো x2 y2, আর অ্যাঙ্গেলটা হলো এই অ্যাঙ্গেলটা হবে নেগেটিভ থিটা। ওকে, এই হচ্ছে আমাদের চারটা কেস। এখন এখানে কিছু জিওমেট্রিক্যাল চেঞ্জ নিয়ে আসবো, জিওমেট্রিক্যাল পরিবর্তন। কি রকম? প্রত্যেকটা ফিগারে আমরা কি করব, এই যে x1 y1 পয়েন্ট এন্ড x2 y2 পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমরা সরল রেখাংশ দ্বারা যুক্ত করব প্রত্যেকটা ফিগারে, অর্থাৎ এইভাবে, এই যে আমরা যুক্ত করলাম, হ্যাঁ আমরা এইভাবে যুক্ত করলাম, হ্যাঁ এইভাবে আমরা যুক্ত করলাম, এন্ড লাস্ট এইভাবে আমরা যুক্ত করলাম। ওকে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করো যে এই যে প্রত্যেকটা ফিগারে একটা বিগ ট্রায়াঙ্গেল জেনারেট হয়েছে, বিগ ট্রায়াঙ্গেল। ওকে, আর এই প্রত্যেকটা বিগ ট্রায়াঙ্গেল এক একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ কি, এই যে এ লেন্থ আর ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ।
অ্যান্ড আরেকটা বিষয় লক্ষ্য করো যে এই এক্স অ্যাক্সিস প্রত্যেকটা ফিগারে এক্স অ্যাক্সিসটা এই সমদ্বিবাহু ত্রিভুজের দুটো সমান বাহু যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করেছে প্রত্যেকটা ফিগারে। আমরা ইকুইলিডিয়ান জিওমেট্রির থিওরেম থেকে বলতে পারি এইরকম যদি কেস হয় যে দুটো সমান বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে ওই যে রেখাটা এই রেখাটা এর বিপরীত বাহুকেও লেন্থ ওয়াইজ সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল এর প্রত্যেকটা কেসে সেটা, ঠিক আছে, এই লেন্থ ইকুয়াল। শুধুমাত্র তাই নয়, আমরা ইকুইলিডিয়ান জিওমেট্রির থিওরেম থেকে বলতে পারি শুধুমাত্র যে সমদ্বিখণ্ডিত করবে তাই নয়, এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হবে রাইট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যেহেতু রাইট অ্যাঙ্গেল এন্ড এটা সমান ভাগে ভাগ করেছে, যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল সেহেতু আমরা অবশ্যই বলতে পারি এইটুকু লেন্থ হবে অবশ্যই y1। আমরা এখানে মডিউলাস ইউজ করতে পারি, আমরা লেন্থটা নিচ্ছি, আমরা সাইনটা নিচ্ছি না, অর্থাৎ চিহ্ন নিচ্ছি না, আমরা জাস্ট লেন্থ নিচ্ছি। এই লেন্থটা হবে মডিউলাস অফ y1, এই লেন্থটা হবে মডিউলাস অফ y2, and এই লেন্থটা সিমিলারলি মডিউলাস অফ y1, এটা হবে মডিউলাস অফ y2, বাট এটা হবে মডিউলাস অফ y2 and এটা হবে মডিউলাস অফ y1, and সিমিলারলি এটা হবে মডিউলাস অফ y2 and এটা হবে মডিউলাস অফ y1। এখন যেহেতু এই ডিসটেন্স গুলো ইকুয়াল, দেন আমরা বলতে পারি প্রত্যেকটা কেসে মডিউলাস অফ y1 ইকুয়ালস টু মডিউলাস অফ y2। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে y1 বা y2 এই যে কোঅর্ডিনেট গুলোর নিউমেরিক্যাল ভ্যালু সেম, আমরা মডিউলাস যেহেতু ইকুয়াল সেহেতু নিউমেরিক্যাল ভ্যালু সেম। বাট প্রত্যেকটা কেসে y1 যখন পজিটিভ y2 তখন নেগেটিভ, অর্থাৎ সাইন অপোজিট প্রত্যেকটা কেসে, y1 পজিটিভ y2 নেগেটিভ, y2 পজিটিভ y1 নেগেটিভ আর y2 পজিটিভ y1 নেগেটিভ প্রত্যেকটা কেসে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা ট্রু যে y1 ইকুয়ালস টু নেগেটিভ অফ y2, এই ইকুয়েশনটা ট্রু। এবং শুধুমাত্র এটাই নয়, আরেকটা ইকুয়েশন ট্রু প্রত্যেকটা কেসে। হ্যাঁ, তুমি আমার সাথে এগ্রি করবে যে প্রত্যেকটা কেসে x1 ইকুয়ালস টু x2 সাইন ওয়াইজ এন্ড নিউমেরিক্যাল ভ্যালু ওয়াইজ দুটো ইকুয়াল। কেন? হ্যাঁ, এই যে দেখো এখানে x1 যা x2 তাই, x1 যা x2 তাই। হ্যাঁ, প্রত্যেকটা কেসে x1 ইকুয়ালস টু x2। এই দুটো ইকুয়েশন খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো ইকুয়েশন থেকে আমরা আমাদের ফাইনাল টাচটা প্রোভাইড করতে পারি, অর্থাৎ এই যে ইকুয়েশনস এগুলোকে আমরা প্রুফ করতে পারি। লেটস সে সাইন অফ মাইনাস থিটা, ওকে। এখন একটা বিষয় দেখো, এই যে মাইনাস থিটা ইটসেলফ অ্যান অ্যাঙ্গেল, অর্থাৎ আমাদেরকে এখন নজর দিতে হবে এই যে মাইনাস থিটা বিশিষ্ট যে রোটেটিং লেগটা প্রত্যেকটা ফিগারে, হ্যাঁ, এই লেগের উপর আমাদের মনোযোগ দিতে হবে। অর্থাৎ এই লেগের ফাইনাল পয়েন্ট x2 y2 এন্ড এটা লেন্থ r, অর্থাৎ এই তিনটা প্যারামিটারকে আমাদেরকে একটু দেখতে হবে, x2 y2 এন্ড লেন্থ r। এই তিনটা প্যারামিটারের উপর বেস করে আমরা এই যে সাইন অফ মাইনাস থিটা, কজ অফ মাইনাস থিটা এগুলোকে আমরা ডিফাইন করব by the general definition of trigonometric functions. অর্থাৎ sin of minus theta equals to must be y2 divided by r for all theta belongs to real number. Okay, for all theta নয়, for all minus theta belongs to real number, and এটা যে কথা এই কথা ইকুইভ্যালেন্ট এই কথার যে for all theta belongs to real number, এই দুটো কথা ইকুইভ্যালেন্ট কথা। এই কন্ডিশনের ক্ষেত্রে এই যে নেগেটিভ সাইনটা খুব একটা গুরুত্ব বহন করে না, ঠিক আছে। নেগেটিভ থিটা যদি সকল প্রকার রিয়েল নাম্বার হয়, তাহলে অবশ্যই পজিটিভ থিটাও সকল প্রকার রিয়েল নাম্বার হবে। হ্যাঁ, এটা যদি -5 হয় বা এটা যদি 5 হয়, তাহলে এটা -5, বা এটা 5 হলে এটা -5। হ্যাঁ, সকল প্রকার রিয়েল নাম্বারকে কভার করবে দুটাই। ওকে, এই হচ্ছে বিষয়। এখন এটা ইমপ্লাই করে যে সাইন অফ
minus theta y2 equals to what? y2 equals to minus y1, y2 equals to minus y1. then আমরা এখানে চেঞ্জ করতে পারি এই y2 এর জায়গায় minus y1 divided by r, and এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারি minus of y1 divided by r. আচ্ছা এটা কি y1 divided by r? এটা হলো কিছুই না, এটা হবে sin of theta, y1 divided by r sin of theta প্রত্যেকটা কেসে, not just one case, প্রত্যেকটা কেসে y1 divided by r equals to sin of theta. then আমরা এখানে ইকুয়াল দিয়ে লিখি যে minus sin of theta for all theta, এই কন্ডিশনটা for all theta belongs to real number, and our first equation done. এটাকে আমরা প্রুফ করলাম। আমরা সিমিলারলি আমরা সেকেন্ড ওয়ান কে প্রুফ করতে পারি যে সেকেন্ড ওয়ান cos of minus theta equals to x2 divided by r, and x2 equals to x1. then আমরা এখানে চেঞ্জ করি, আচ্ছা এখানে হবে for all negative theta belongs to real number, and এটা ইমপ্লাই করে cos of minus theta equals to x1 divided by r equals to x1 divided by r for all cases equals to cos theta. Okay, cos of theta, and এই কন্ডিশনটা এটা যে কথা আবার for all theta belongs to real number একই কথা, ঠিক আছে, একই কথা for all theta belongs to real number. and then আমাদের second equation proved, and তারপর আমরা থার্ড ওয়ানটা একটু দেখতে পারি। থার্ড ওয়ান কি বলছে যে cosec of minus theta, right? cosec of minus theta equals to, আমরা জেনারেল ডেফিনেশন থেকে বলতে পারি sin of minus theta equals to y2 divided by r, then cosec of minus theta equals to r divided by y2. but theta or minus theta not theta, কারণ এখানে minus theta আছে, minus theta cannot be 2n n into pi. okay, and এটা যে কথা তুমি এটা চেক করে দেখতে পারো, এটা যে কথা এই কথা এই স্টেটমেন্ট is equivalent to theta cannot be n pi, অর্থাৎ এখানে চিহ্ন খুব একটা গুরুত্ব বহন করছে না। ওকে, চিহ্ন খুব একটা গুরুত্ব বহন করছে না। আমরা এখান থেকে প্রসিড করতে পারি যে cosec of minus theta equals to r by y2 equals to negative of y1, আমরা নেগেটিভ সাইনটা এখানে দিতে পারি। ওকে, আমরা ব্র্যাকেট দিলাম, এখন r by y1 equals to cosec of theta, অর্থাৎ minus cosec of theta, and theta cannot be n into pi, যেখানে n belongs to all possible integer. Okay, all possible integer. আমাদের third one proved. Okay, and fourth one তুমি এইভাবে প্রমাণ করতে পারো। আচ্ছা আমি দেখাচ্ছি যে sec of minus theta equals to cos of minus theta x2 divided by r, এখানে x2 এর জায়গায় x2 divided by r, তাহলে sec of minus theta r divided by x2, but minus theta cannot be 2n plus 1 into pi by 2, এবং এটা যে কথা এই কথার ইকুইভ্যালেন্ট কথা হলো theta cannot be 2n plus 1 into pi by 2. okay, fine. and এখান থেকে আমরা লিখতে পারি যে sec বা এটা ইমপ্লাই করে sec of minus theta equals to r divided by x2 equals to x1 okay, equals to r by x1 equals to sec of theta, and এই কন্ডিশনটা আমরা এখানে লিখতে পারি যে theta cannot be 2n plus 1 into pi by 2. okay, এই হচ্ছে বিষয়। and tan of minus theta similar way তে আমরা লিখতে পারি tan of minus theta equals to y2 divided by x2, and minus theta cannot be 2n plus 1 into pi by 2, 2n plus 1 into pi by 2, এটা ইকুইভ্যালেন্ট। এটা ইকুইভ্যালেন্ট কথা হলো theta
cannot be 2n plus 1 into pi by 2. And এখান থেকে আমরা লিখতে পারি যে tan imply করে tan of minus theta equals to y2 equals to negative of y1 and x2 equals to x1. Then আমরা লিখতে পারি যে negative of y1 divided by x1 and y1 divided by x1 equals to tan of theta and সামনে minus, so minus tan of theta, and theta cannot be 2n plus 1 into pi by 2. And lastly cot theta ঠিক একই ভাবে তুমি প্রমাণ করতে পারো, cot of minus theta কে একই ভাবে তুমি প্রমাণ করতে পারো জেনারেল ডেফিনেশন ইউজ করে। ওকে, তো এই হচ্ছে আমার থিওরাম নাম্বার 1। এখন আমরা দেখব যে থিওরাম নাম্বার 2। ওকে, আমরা এখন কোন একটা পার্টিকুলার ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ থিটা এর করেসপন্ডিং একটা ফাংশন অফ সাম কনস্ট্যান্ট মাইনাস থিটা, তো এই ধরনের ফাংশন নিয়ে আমরা একটু ডিল করতে চাই। ওকে, বা মোর স্পেসিফিকলি এর একটা স্পেশাল কেস নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এন্ড দ্য স্পেশাল কেস ইজ function of pi by 2 minus theta and theta in radian. ওকে, থিটা ডিগ্রিতে হলেও চলবে, সমস্যা নাই, তবে ডিগ্রিতে হলে এই পাই বাই 2 কে এই পাই বাই 2 এর জায়গায় আমরা 90 ডিগ্রি ইউজ করতাম। ওকে, এটাই জাস্ট পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ওকে, আর এটা নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে একটা ডেফিনেশন ডিফাইন করব আমরা। যে ডেফিনেশনটা হলো ডেফিনেশন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, and definition কি আমরা এইভাবে ডিফাইন করব যে if the sum of two angles equals to pi by 2, then they are said to be complementary to each other. Okay, and that is, বা এটা বলতে যা বোঝাচ্ছে, okay, that is for all theta belongs to real number, the angle theta and the angle pi by 2 minus theta, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল okay are complementary to each other, ওকে, তো এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এন্ড এই স্টেটমেন্টটা কি বলছে দেখো, এই স্টেটমেন্টটা কি বলছে? এই স্টেটমেন্ট বলছে দুটো গিভেন অ্যাঙ্গেল, ওকে, দুটো গিভেন অ্যাঙ্গেল তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয় বা পাই বাই 2 বা এক সমকোণ হয়, তবে সেই দুটো অ্যাঙ্গেলকে আমরা একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। ওকে, এটাই বলছে। এন্ড এই স্টেটমেন্টটাও ঠিক তাই বলছে যে ফর অল থিটা বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো থিটার জন্য সেই থিটা এবং সেই অ্যাঙ্গেল থিটা এবং পাই বাই 2 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল এরা পরস্পরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। খুবই সহজ। কেন? এটা দেখো যে থিটা প্লাস পাই বাই 2 minus theta equals to pi by 2. এই minus theta and minus plus theta cancel and বাকি থাকে pi by 2। তাহলে তারা একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল for all theta belongs to real number। ওকে, খুবই সহজ বিষয়। এখন এই যে স্টেটমেন্টটা বা এই যে ডেফিনেশনটা, এটাকে আমি ইফ ডট দেন স্টেটমেন্ট আকারে প্রকাশ করেছি, বাট এটা কনভার্সলি ট্রু। ঠিক আছে, এটা কনভার্সলি ট্রু। এটার কনভার্স স্টেটমেন্টটাও ট্রু। এখন এই কনভার্স স্টেটমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি, এটা আমি ম্যাথমেটিক্যাল রিজনিং কোর্সে আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি, ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্টসে। ওকে, ঠিক আছে, ফরওয়ার্ড স্টেটমেন্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট, তোমাদেরকে সেটা দেখে আসতে হবে। বাট এখানে আমি একটু শর্টলি বলি যে এখানে কনভার্স স্টেটমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি। দেখো, এটা হচ্ছে এই ডেফিনেশনের ফরওয়ার্ড স্টেটমেন্ট, অর্থাৎ যদি এটা ঘটে তাহলে আমরা বলবো যে তারা একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। অর্থাৎ এই ফরওয়ার্ড স্টেটমেন্ট বলছে দুটো অ্যাঙ্গেল তোমার কাছে দেওয়া থাকবে বা তুমি ওই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু জানতে পারবে। ঠিক আছে, ওই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু তুমি জানো। ওকে, এটা বলছে সেটা। এন্ড তুমি সেই দুটো ভ্যালুকে অ্যাড করবে, দেন দেখবে যে তাদের যোগফল পাই বাই 2 হয় কিনা।
এবং দেখলে পাইবে ট্রু হয়, দেন তুমি নির্দ্বিধায় বলে দেবে যে সেই দুটো অ্যাঙ্গেল একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমার ফরওয়ার্ড স্টেটমেন্টের ভাষ্য। বাট ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট বলছে যে তোমার কাছে দুটো এরকম গিভেন অ্যাঙ্গেল দেয়া নাই, ওকে, তুমি জানো না সেই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু কত, বাট তোমাকে এটা বলা হচ্ছে যে দুটো অ্যাঙ্গেল পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ওকে, বাংলাতে পূরক কোণ, ওকে, দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি। এখন তুমি চিন্তা করবে যে ওকে ফাইন, দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি, আমি জানি না সেই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু কত, বাট আমি এটা শিওর যে সেই দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে 90 ডিগ্রি বা এক সমকোণ বা পাইবে ট্রু, ওকে, এটা হচ্ছে বিষয়। অর্থাৎ ব্যাকওয়ার্ড স্টেটমেন্টে আমার কাছে দুটো অ্যাঙ্গেলের ভ্যালু দেয়া থাকবে না, জাস্ট বলা থাকবে কমপ্লিমেন্টারি। এখন সেই কমপ্লিমেন্টারি থেকে আমরা বুঝে নেব যে সেই দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে 90 ডিগ্রি, এন্ড এটা কনভার্সলিও ট্রু, ওকে, এটা আমি বলে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবে যে মোস্ট অফ দ্য definitions in mathematics are if and only if statements. If and only if statements. Okay. But most of them are almost all the definitions in mathematics are if and only if statements, but তারা উভয় ডিরেকশন থেকে ট্রু হয়, both ডিরেকশন থেকে ট্রু হয়, এটা হচ্ছে বিষয়। এন্ড আমরা এখন এই ফাংশন নিয়ে কথা বলবো, বা ফাংশন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই, ওকে। এটা নিয়ে একটা থিওরাম আমরা একটু স্টেট করতে চাই, ওকে। থিওরাম নাম্বার 2, থিওরাম নাম্বার 1 আমরা আগেই দেখেছি, আর এই লেকচারে থিওরাম নাম্বার 2 আমরা একটু স্টেট করব, একই ভাবে স্টেট করব, ওকে। অর্থাৎ if we consider the general definitions, all kinds of properties of Euclidean geometry and elementary algebra are true, then we can say the following equations are true. অর্থাৎ number 1 sine of pi by 2 minus theta equals to cosine বা cos of theta for all theta belongs to real number, okay. Number 2, the number equation, cos of pi by 2 minus theta equals to sine of theta for all theta belongs to real number. And number 3, sec of pi by 2 minus theta equals to cosec of theta, but theta cannot be n into pi, okay. And number 4, cosec of pi by 2 minus theta equals to sec of theta, secant of theta equals but theta cannot be 2n plus 1 into pi by 2, okay. And number 5, tangent of pi by 2 minus theta equals to cotangent by cot of theta, but theta cannot be n into pi. And lastly আমরা বলবো যে last equation, cot বা cotangent of pi by 2 minus theta equals to tan of theta, but theta cannot be 2n plus 1 into pi by 2, and for all cases n belongs to all possible integers, okay. এই হচ্ছে আমাদের a bunch of equations, okay. অর্থাৎ এই if statement যদি ট্রু হয় তাহলে আমাদের দেখাতে হবে যে এই ইকুয়েশনস গুলো ট্রু, দেন আমরা বলতে পারবো যে এই পুরো স্টেটমেন্টটা ট্রু, এই পুরো থিওরামটা ট্রু, ওকে। আমরা এই থিওরামটা প্রমাণ করব, তবে তার আগে একটু কিছু নেমিং ফ্যাক্টস নিয়ে একটু কথা বলতে চাই, কিছু নামকরণ নিয়ে একটু কথা বলতে চাই। দেখো, এই যে cos, এই cos এর পূর্ণরূপ কি? প্রথম অ্যান্সার হচ্ছে এই cos এর পূর্ণরূপ হলো কোসাইন,
কোসাইন, হ্যাঁ কজ অফ থিটা এটা হলো কোসাইন অফ থিটা, এন্ড এটা হলো সাইন, SINE, ওকে, নট SIN, SIN হলো শর্ট ফর্ম, এন্ড এটা হলো কোসাইন অফ থিটা। এটার পূর্ণরূপ কি? এটা হচ্ছে কোসেকেন্ড অফ থিটা, ওকে, কোসেকেন্ড অফ থিটা, এটা হলো কোট্যানজেন্ট অফ থিটা, এটা হলো ট্যানজেন্ট, এন্ড এটা হলো সেকেন্ড, ওকে সেকেন্ড। এই হচ্ছে কিছু নেমিং ফ্যাক্টস, এন্ড নেমিং ফ্যাক্টস এখনো শেষ হয়নি। দেখো এই যে কো শব্দটা কিভাবে আসছে, এই কো শব্দটা আসছে এই কমপ্লিমেন্টারি ওয়ার্ডটা থেকে। অর্থাৎ বিষয়টা এরকম, দেখো এটাকে যদি আমি একটু ভাষায় বলি, এটাকে ভাষায় বললে হবে এই রকম যে সাইন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা, ওকে। এই যে দেখো এই যে থিটা এন্ড π/2 মাইনাস থিটা, এটা হলো এই থিটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, অর্থাৎ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা, ওকে, অর্থাৎ সাইন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা। এটাকেই বলা হচ্ছে এই কস আকারে যে কমপ্লিমেন্টারি সাইন অফ থিটা, একটু এইভাবে, ওকে। অর্থাৎ এটার পূর্ণরূপ হলো কমপ্লিমেন্টারি সাইন অফ থিটা। ঠিক সিমিলারলি এখানেও sec অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা, এটাকেই বলা হচ্ছে কোসেক, ওকে, কমপ্লিমেন্টারি সেকেন্ড অফ থিটা, ওকে। ঠিক একইভাবে ট্যানজেন্ট অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা, এটাকেই বলা হচ্ছে যে কমপ্লিমেন্টারি ট্যানজেন্ট অফ থিটা, ওকে। তো কটের পূর্ণরূপ হলো কমপ্লিমেন্টারি ট্যানজেন্ট, ঠিক আছে, এন্ড কসের পূর্ণরূপ হলো কমপ্লিমেন্টারি সাইন, এন্ড কোসেকের পূর্ণরূপ হলো কমপ্লিমেন্টারি সেকেন্ড। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কিছু নেমিং ফ্যাক্টস। এখন আমরা এই স্টেটমেন্টের প্রমাণ দেখতে চাই, ওকে। আমরা এখন এই থিওরেম নাম্বার 2 এর প্রমাণ দেখতে চাই। তো প্রুফ, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা এই জেনারেল ডেফিনেশনস ধরে সামনে অগ্রসর হতে চাই। তো জেনারেল ডেফিনেশনস বলে যে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তুমি কল্পনা করবে এবং একটা পয়েন্ট কল্পনা করো x1 y1, ঠিক আছে, এবং এই x1 y1 পয়েন্টটা অরিজিন থেকে r ডিসটেন্সে বিলং করে এবং পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল জেনারেট করে এই রোটেটিং লেগটা, ওকে, দ্যাটস ইট। এন্ড থিটা ক্যান বি এনিথিং, থিটা ক্যান বি পজিটিভ অ্যাঙ্গেল, থিটা ক্যান বি নেগেটিভ অ্যাঙ্গেল, ওকে, দ্যাটস ইট। এখন আমরা একটা কাজ করতে চাই যে আরেকটা রোটেটিং লেগ কল্পনা করতে চাই, যে রোটেটিং লেগটাকে ভালো মতো বুঝবা, যে রোটেটিং লেগটাকে আমরা এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস এটার রেসপেক্টে প্রথম ধাপে π/2 রোটেশন দিতে চাই, পজিটিভ π/2 রোটেশন দিয়ে তৃতীয় ধাপে এই রোটেটিং লেগটাকে নেগেটিভ থিটা অ্যাঙ্গেল রোটেট করতে চাই বা নেগেটিভ থিটা রোটেশন দিতে চাই। এখন এই নেগেটিভ থিটা বলতে আমি কি বোঝাচ্ছি? এই নেগেটিভ থিটা বলতে আমি বোঝাচ্ছি যেই দিকে থিটার রোটেশন হয়েছে তার ঠিক বিপরীত দিকে বা বিপরীত রোটেশন দিতে হবে, কিন্তু ভ্যালুটা হবে থিটার ভ্যালুর সমান, ঠিক আছে, ভ্যালুটা হবে মডুলাস অফ থিটার সমান, ঠিক আছে, মডুলাস অফ নেগেটিভ থিটা ইকুয়ালস টু মডুলাস অফ থিটা। আবার একটু ভালো মতো বুঝবা, এখানে মিসকনসেপশন হতে পারে। তোমরা ভাবতে পারো যে থিটা মানে পজিটিভ অ্যাঙ্গেল এন্ড মাইনাস থিটা মানে নেগেটিভ অ্যাঙ্গেল। নো, থিটাও নেগেটিভ হতে পারে, মাইনাস থিটাও তখন হবে পজিটিভ, ঠিক আছে। অর্থাৎ থিটা যদি নেগেটিভ হয় মাইনাস থিটা হবে পজিটিভ, এন্ড থিটা পজিটিভ হলে মাইনাস থিটা হবে নেগেটিভ অ্যাঙ্গেল। বাট আমি জাস্ট এটা বুঝাচ্ছি যে নেগেটিভ থিটা হলো থিটার যে দিকে রোটেশন তার ঠিক বিপরীত দিকের রোটেশন হচ্ছে নেগেটিভ থিটার রোটেশন, এবং ভ্যালুটা সেম। জাস্ট এই কথাটা বলছি আমি, ঠিক আছে। এখন হ্যাঁ, তো আমরা ধরি যে থিটা হচ্ছে এটা হলে এই ক্ষেত্রে এই পার্টিকুলার কেসে থিটা হলো কি? থিটা হলো পজিটিভ অ্যাঙ্গেল, তার মানে নেগেটিভ থিটা কি হবে? নেগেটিভ অ্যাঙ্গেল। বাট এই পজিটিভ অ্যাঙ্গেল আর নেগেটিভ অ্যাঙ্গেল এটা নিয়ে আমরা কনসার্ন না, আমরা কনসার্ন প্লাস থিটা এন্ড মাইনাস থিটা নিয়ে, এই হচ্ছে বিষয়। তার মানে আমরা কি করব? আমরা হ্যাঁ আবার একটু বলি যে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা প্রথমে প্লাস π/2 রোটেশন দেব, এক্ষেত্রে প্লাস, ওকে, প্লাস একটা পার্টিকুলার অ্যাঙ্গেল π/2,
প্লাস π/2 অ্যাঙ্গেল রোটেশন দিয়ে আমরা তাকে নেগেটিভ থিটা রোটেশন দেব। এই ক্ষেত্রে নেগেটিভ থিটা অ্যাকচুয়ালি নেগেটিভ অ্যাঙ্গেল, কারণ এই থিটাটা পজিটিভ অ্যাঙ্গেল। ওকে, দেখতেই পাচ্ছি এটা পজিটিভ অ্যাঙ্গেল, জাস্ট ঠিক আছে এটাই। ওকে, তো আমরা সেটা করতে চাই আমরা। হ্যাঁ, তাহলে লব্ধি পজিশনটা কি? লব্ধি পজিশনটা হলো এই যে আমরা প্রথমে π/2 রোটেশন দিয়ে নেগেটিভ থিটা রোটেশন দিলাম। দেখো এই রোটেশনটা, এই থিটা রোটেশন, তার মানে মাইনাস থিটা রোটেশনটা হবে এর অপোজিটে, অর্থাৎ অপোজিটে, তাই না? তার মানে আমরা প্রথমে π/2 রোটেশন দিয়ে অপোজিট ডিরেকশনে থিটা পরিমাণ রোটেশন দিলাম বা নেগেটিভ থিটা রোটেশন দিলাম। ওকে, ঠিক আছে। আর π/2 এর পর নেগেটিভ থিটা রোটেশন দেওয়া বলতে বোঝায় যে এই দিকে থিটা পরিমাণ রোটেশন দেওয়া, মডুলাস অফ থিটা পরিমাণ রোটেশন দেওয়া। তার মানে এর লব্ধি পজিশনটা হলো এই পজিশন। ওকে, এই পজিশন, এবং আমরা ডিসটেন্সটা বা লেন্থটা সেম রাখবো, হ্যাঁ, প্রমাণের সুবিধার্থে। ওকে, এন্ড ফাইনাল পয়েন্টটা হলো x2 y2, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো নেগেটিভ থিটা। এই অ্যাঙ্গেলটা বা এই রোটেশনটা নেগেটিভ থিটা, কারণ এই ডিরেকশন, এই রোটেশনের ডিরেকশন, এই রোটেশনের ডিরেকশন একদম ভিন্ন, বাট ভ্যালুটা সেম, ভ্যালুটা সেম। এবং তুমি আমার সাথে এগ্রি করবা এই যে, হ্যাঁ, এই যে রোটেশন, এই যে ফাইনাল রোটেশন বা লব্ধি রোটেশন, হ্যাঁ, এই রোটেটিং লেগের যে লব্ধি রোটেশন, অর্থাৎ প্রথমে আমি π/2 রোটেশন দিয়েছি, তার সাথে আমি সেকেন্ড ধাপে আমি মাইনাস থিটা রোটেশন দিয়েছি, তাই একটা লব্ধি রোটেশন দাঁড় হয়েছে। এই লব্ধি রোটেশনের ভ্যালু, তুমি আমার সাথে এগ্রি করবা যে π/2 প্লাস মাইনাস থিটা। ওকে, অর্থাৎ এই দুটা অ্যাঙ্গেলের লব্ধি অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এটা। ওকে, এন্ড এটা ইকুয়ালস টু π/2 মাইনাস থিটা আমরা বলতেই পারি। অর্থাৎ এই যে রোটেটিং লেগটা, তার দুইটা পরিচয়। একটা পরিচয় হলো সে পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, হ্যাঁ, এই π/2 মাইনাস থিটা রোটেশন জেনারেট করেছে, এটা একটা পরিচয়। আরেকটা পরিচয় হলো এই রোটেটিং লেগটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মাইনাস থিটা রোটেশন সে জেনারেট করেছে। অর্থাৎ এই দুইটা পরিচয়, ঠিক আছে। বাট আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা এই পরিচয়টা আমরা নিয়ে কাজ করব যে সে পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে π/2 মাইনাস থিটা অ্যাঙ্গেল জেনারেট করছে। ওকে, অর্থাৎ এখানে দুইটা রোটেটিং লেগ, একটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল জেনারেটকারী উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস, theta angle generate rotating leg, and π/2 minus theta angle generate another rotating leg, এর final point x1 y1 and এর final point x2 y2, but length দুটা equal। ওকে, length দুটা equal, আমরা length equal কল্পনা করছি। এখন কথাটা হলো এই যে theta angle generate rotating legটা, এটা থাকতে পারে ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা থাকতে পারে সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড এন্ড ফোর্থ, অর্থাৎ চারটা পসিবল কেস। তার মধ্যে এটা হলো কেস নাম্বার 1, এটা কেস নাম্বার 1। এখন আমরা দেখব যে কেস নাম্বার 2, কেস 2। ওকে, তো কেস 2 তে আমরা রাখবো এই যে পজিটিভ, হ্যাঁ, ঠিক আছে, এই যে প্লাস থিটা, অর্থাৎ পজিটিভ থিটা বা থিটা, এই থিটা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে রাখবো। অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা রাখলাম, এখানে রাখলাম, ঠিক আছে। এর নাম দিচ্ছি আমরা, হ্যাঁ, এর ফাইনাল পয়েন্টকেও আমরা বলছি x1 y1। রিমেম্বার যে আমরা, হ্যাঁ, থিটা অ্যাঙ্গেল জেনারেটকারী যে রোটেটিং লেগটা, তার ফাইনাল পয়েন্টকে আমরা সবসময় বলবো x1 y1 আমাদের প্রমাণের সুবিধার্থে। এই হচ্ছে বিষয়। ওকে, তো এটা হলো আমার থিটা অ্যাঙ্গেল জেনারেটকারী রোটেটিং লেগ, এর লেন্থ হচ্ছে r। এখন আমরা দেখবো, হ্যাঁ, এখন দেখো এই থিটা যেহেতু চেঞ্জ হয়েছে, এই থিটা কখনোই এই থিটা সমান নয়। তাই থিটা যেহেতু চেঞ্জ হয়েছে, তার মানে π/2 মাইনাস থিটা এটাও চেঞ্জ হবে। অর্থাৎ এই যে এই রোটেটিং লেগের যে পজিশন, সেই পজিশনটাও পরিবর্তন হবে। অর্থাৎ আমরা এখন ড্র করতে চাই মাইনাস থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট যে রোটেটিং লেগ উইথ রেসপেক্ট টু পজিটিভ ওয়াই অ্যাক্সিস, সেটা আমরা কিভাবে ড্র করবো? দেখো থিটা, দেখো থিটা কি? থিটা হলো
সে প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অতিক্রম করেছে, তারপর তারপরে কোয়াড্রেন্টের লেস দেন হাফ অংশ সে কভার করেছে, অর্থাৎ খুবই একটা স্মল পার্ট সে কভার করেছে। অর্থাৎ এখানেও সেটা হবে, এই যে এখান থেকে আমরা প্রথমে 90 কভার করলাম, তারপর খুবই অল্প অংশ কভার করলাম, এন্ড এই যে এই পজিশনে আসবে। ওকে, আর লেন্থটা আমরা সেম রাখবো, লেন্থটা সেম। এই ফাইনাল পয়েন্টটা হলো x2 y2 সিমিলার। ওকে, তার মানে কি এটা হবে মাইনাস থিটা, এবং সিমিলারলি আমরা এই ফাইনাল পয়েন্টকে অর্থাৎ নেগেটিভ থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট উইথ রেসপেক্ট টু পজিটিভ y অ্যাক্সিস, তার ফাইনাল পয়েন্টকে আমরা বলবো x2 y2 সব ক্ষেত্রে। কিন্তু আমরা ইন্টারেস্টেড, আমরা বেশিরভাগ সময় আমরা ইন্টারেস্টেড থাকবো যে এই যে রোটেটিং লেগটা, এটার অ্যাঙ্গুলার পজিশন কত উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস, এটাতে আমরা কনসার্ন, এটাতে আমরা বেশি কনসার্ন। এন্ড কত হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে π/2 মাইনাস থিটা। জাস্ট সিম্পল, ঠিক আছে। এটা হলো কেস 2, কেস নাম্বার 2। এখন আসি আমরা কেস নাম্বার 3। কেস নাম্বার 3, এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে রাখবো। থার্ড কোয়াড্রেন্টে আমরা রাখলাম এই যে এখানে। ওকে, আমরা এখানেই রাখলাম, সমস্যা নেই। আর এটা হবে আমার থিটা। ওকে, তাহলে এর ফাইনাল পয়েন্ট হবে x1 y1 অ্যাজ ইউজুয়াল, এন্ড এটা লেন্থ হবে r। ওকে, এখন আমরা দেখতে চাই যে মাইনাস থিটা জেনারেটকারী রোটেটিং লেগ উইথ রেসপেক্ট টু পজিটিভ y অ্যাক্সিস। দেখো থিটা কি, থিটা হলো এরকম একটা অ্যাঙ্গেল যেটা প্রথমে 90 কভার করেছে, তারপর 90 and again more than half of that quadrant, more than half অংশ সে কভার করেছে, একটু বেশি অংশ কভার করেছে, রাইট? তো এখানেও সেটা হবে, আমরা প্রথমে 90 কভার করলাম, again 90, again more than half। ওকে, এই পজিশনে থাকবে। ওকে, এই পজিশনে থাকবে, এবং লেন্থটা আমি সেম রাখবো, এবং এই ফাইনাল পয়েন্ট হবে x2 y2। এই হচ্ছে বিষয়। বাট আমরা দেখো তাহলে এটা কি, এটা হবে নেগেটিভ থিটা। বাট আমরা কনসার্ন যে এই পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেলটা কত, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে π/2 মাইনাস থিটা। এই হচ্ছে বিষয়। এন্ড কেস নাম্বার 4 হলো, কেস 4 আমরা কি করব, খুব সহজ, ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে আসবো এই থিটা অ্যাঙ্গেল বিশিষ্ট রোটেটিং লেগকে। আনলাম আমরা, সমস্যা নাই, এই যে এখানে আনলাম। তাহলে x1 y1, এন্ড এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো আমার থিটা। তাহলে থিটা কি, এখানে থিটা হচ্ছে 90 কভার করেছে, এগেইন 90, তিনবার 90, তারপরে এই কোয়াড্রেন্টের মোর দেন হাফ অংশ সে কভার করেছে, অর্থাৎ হাফের চেয়ে একটু বেশি অংশ সে কভার করেছে। এটার নাম দিচ্ছি আর। তাহলে এখানেও ঠিক সেরকম হবে, আমরা পজিটিভ y অ্যাক্সিস থেকে 90 and more than half অংশ। ওকে, তার মানে এই যে এটা। ওকে, আমার লেন্থটা আমরা সেম রাখবো, লেন্থ r, এই পয়েন্ট হবে x2 y2। ওকে, এবং এই অ্যাঙ্গেলটা কি হবে, মাইনাস থিটা, এই যে এই ডিরেকশন। ওকে, এই ডিরেকশন, আর এটা হলো, এই থিটাটা হলো এই ডিরেকশন। ঠিক আছে, ডিরেকশন ম্যাটার্স। এই হচ্ছে বিষয়। এখন কিন্তু আমরা কনসার্ন কি, আমরা কনসার্ন হচ্ছে এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেলটা নিয়ে, অর্থাৎ π/2 মাইনাস থিটা। এই হচ্ছে আমাদের চারটা কেসেস। এখন এই চারটা কেস থেকে আমরা আগের মতো আমরা 2টা বা 3টা ইকুয়েশনস ড্র করতে চাই, এবং সেখান থেকে আমরা এই ইকুয়েশনস গুলোকে আমরা ডিরাইভ করতে চাই। এবং তুমি আমার সাথে এগ্রি করবে যে ইকুয়েশনস গুলো এইরকম অবশ্যই হওয়া উচিত যে x1 equals to y2 and x2 equals to y1 and the trivial case r equals to r। এটা আগেও ছিল, বাট আমি লিখিনি জাস্ট, বাট এটা সব ক্ষেত্রেই থিওরাম 1-এও r equals to r ছিল। ওকে, তো এই হচ্ছে আমার 3টা ইকুয়েশনস। এবং তুমি চিন্তা করবে যে কেন এই 3টা ইকুয়েশনস আমরা এখান থেকে ড্র করতে পারি, কেন এই 3টা ইকুয়েশনস এই 4টা কেসে ট্রু। এটা তো ট্রু, r equals to r, এটা তো ট্রু, এটা তো দেখাই যাচ্ছে, আমরা নিয়েছি r equals to r। বাট why x1 equals to y2 and x2 equals to y1?
এটা তোমরা রিগুলাসলি জিওমেট্রিক্যালি চিন্তা করবে, বাট আমি জাস্ট একটা হিন্ট দেই। দেখো, হ্যাঁ দেখো, একটু চিন্তা করো যে এখানে x1 কতটুকু, এখানে x1 হলো এই যে এতটুকু হচ্ছে x1, রাইট? x1 and x1 equals to y2। দেখো y2 কতটুকু, y2 হচ্ছে এই যে এতটুকু, এই যে y2, এই যে x1 equals to y2, রাইট? এবার প্রত্যেকটা কেসে দেখো এখানে x1 এই যে স্মল পার্ট, এই স্মল অংশ হচ্ছে x1, এন্ড দেখো এখানে এই যে ছোট্ট একটা অংশ, এই অংশটা হচ্ছে আমার y2, এই যে x1 equals to y2, রাইট? এন্ড প্রত্যেকটা কেসে x2 equals to y1 দেখাচ্ছি যে এখানে x2 এই যে এতটুকু হচ্ছে আমার x2, এটা হচ্ছে x2, এই যে এতটুকু, হ্যাঁ এতটুকু x2, এবং x2 equals to y1 ও দেখো এতটুকু, এই যে x2 এতটুকু, y1 ও এতটুকু, প্রত্যেকটা কেসে এটা হোল্ড করবে। এখন এই যে তিনটা ইকুয়েশনস থেকে দেখবো যে কিভাবে এই যে ইকুয়েশনস গুলো ডিরাইভ করতে পারি। ওকে, এখন আমরা দেখবো যে কিভাবে ডিরাইভ করা যায়। ওকে, তো আমরা এখন আমাদের মেইন যে ইকুয়েশনস গুলো সেগুলোকে একটু ডিরাইভ করতে চাই। The first one was sin of pi by 2 minus theta। এখন দেখো এই যে pi by 2 minus theta, এই pi by 2 minus theta itself an angle, অর্থাৎ আমাদেরকে এখন নজর দিতে হবে যে এই যে pi by 2 minus theta বিশিষ্ট যে রোটেটিং লেগটা, তার দিকে আমাদের সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। অর্থাৎ এই রোটেটিং লেগটা কোন কোন প্যারামিটার হোল্ড করে, সেই সব প্যারামিটার দিয়ে আমাদেরকে এই যে ফাংশনস অফ pi by 2 minus theta এগুলোকে ডিফাইন করতে হবে অ্যাকর্ডিং টু দ্য জেনারেল ডেফিনেশনস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে হবে y2 divided by r for all what? For all pi by 2 minus theta belongs to real number, all possible real number. For all pi by 2 minus theta belongs to real number. ওকে, জাস্ট সিম্পল। এখন আমরা এই স্টেটমেন্টের একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট ড্র করতে চাই, এন্ড এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো এটা যে থিটা, হ্যাঁ, ফর অল থিটা বিলংস টু রিয়েল নাম্বার। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে পাই বাই 2 মাইনাস থিটা যদি অল পসিবল রিয়েল নাম্বার হয়, তাহলে এই থিটাও হবে অল পসিবল রিয়েল নাম্বার। এটা তোমরা চেক করে দেখতে পারো, হ্যাঁ এটা খাটবে। ওকে, এন্ড থিটা যদি অল পসিবল রিয়েল নাম্বার হয়, তাহলে এই পাই বাই 2 মাইনাস থিটাও অল পসিবল রিয়েল নাম্বার হবে। বাট এই পাই বাই 2 মাইনাস থিটা এন্ড থিটা এরা কখনো ইকুয়াল হবে না, কিন্তু হ্যাঁ অল পসিবল রিয়েল নাম্বারকে কভার করবে এই দুটাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটাই বোঝাচ্ছে, এটা ইকুইভ্যালেন্সি। এখানে আমরা ইকুয়াল স্টেটমেন্ট নিয়ে কথা বলছি না, এখানে আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট নিয়ে কথা বলছি। একটু পরে সেটা ভালো মতো বুঝতে পারবা। দেখো, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা ইমপ্লাই করে sin of pi by 2 minus theta and y2 equals to what? y2 equals to x1, right? তার মানে আমরা এখানে x1 দিতে পারি, x1 divided by r, and এই কন্ডিশন হোল্ড করবে। ওকে, এই কন্ডিশন হোল্ড করবে, and এটা ইমপ্লাই করে sin of pi by 2 minus theta x1 divided by r equals to what? x1 divided by r equals to cos of theta। তার মানে cos of theta for all theta belongs to real number। তাহলে আমাদের ফার্স্ট ওয়ান ডান, and সেকেন্ড ওয়ান ঠিক একই ভাবে আমরা প্রুফ করতে পারি। তাই আমরা থার্ড ওয়ানটা একটু দেখতে চাই। থার্ড ওয়ান was sec of pi by 2 minus theta equals to, হ্যাঁ আমরা লিখতে পারি জেনারেল ডেফিনেশনস থেকে যে r divided by x2। খুব সিম্পল, বাট এখানে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে pi by 2 minus theta cannot be 2n plus 1 into pi by 2। ঠিক আছে, জাস্ট ডেফিনেশন থেকে, খুব সিম্পল। এখন আমরা এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট একটু ড্র করতে চাই। এটার ইকুইভ্যালেন্ট একটা স্টেটমেন্ট হলো যে আমরা এটাকে মাল্টিপ্লাই করতে পারি, অর্থাৎ pi by 2 minus theta cannot be n into pi plus pi by 2। ওকে, খুব সিম্পল বিষয়। এখন কি করব? এই যে pi by 2 and pi by 2 ক্যান্সেল করব, দেন আমরা এখান থেকে লিখতে পারি যে minus theta cannot be n into pi। এখন এর একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা ড্র করতে চাই।
আমি আবার বলছি আমরা ইকুয়াল স্টেটমেন্ট নিয়ে কনসার্ন না, একই স্টেটমেন্ট নিয়ে কনসার্ন না, আমরা কনসার্ন ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট নিয়ে। ওকে, এবং এর একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো থিটা ক্যান নট বি n ইন্টু পাই। ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বলতে বোঝায় এটা যদি ঘটে তাহলে এটাও ঘটবে। আর এটা ঘটা মানে কি বলতো? এটা ঘটা মানে হলো মাইনাস থিটা ক্যান নট বি, মাইনাস থিটা কখনোই পাইয়ের কোনো ইন্টিজার মাল্টিপলের ইকুয়াল হবে না। এটা বোঝাচ্ছে কি যে মাইনাস থিটা কখনোই পাইয়ের কোনো ইন্টিজার মাল্টিপলের ইকুয়াল হবে না, এটা বোঝাচ্ছে। এন্ড হ্যাঁ, তাহলে এই পুরো স্টেটমেন্টটা কি বলছে যে মাইনাস থিটা যদি পাইয়ের কোনো ইন্টিজার মাল্টিপলের ইকুয়াল না হয় তাহলে থিটাও পাইয়ের কোনো ইন্টিজার মাল্টিপলের ইকুয়াল হবে না, এন্ড ভাইস ভার্সা থিটা যদি পাইয়ের কোনো ইন্টিজার মাল্টিপলের ইকুয়াল না হয় তাহলে মাইনাস থিটাও এই পাইয়ের কোনো ইন্টিজার মাল্টিপলের ইকুয়াল হবে না। ফর এক্সাম্পল যে ধরো এরকম বিষয়, ঠিক আছে, আমি নিচ্ছি মাইনাস থিটা ক্যান নট বি, হ্যাঁ বলতেই পারি যে 2 ইন্টু পাই, 2 ইজ অ্যান ইন্টিজার। এখন যদি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? তাহলে হবে এটা যে থিটা ক্যান নট বি -2 ইন্টু পাই। ওকে, এটাই তো। এখন দেখো এই 2 আর -2 ডিফারেন্ট ইন্টিজার, বাট ইন্টিজার, এটা নিয়ে আমি কনসার্ন যে এরা দুটাই ইন্টিজার। দেখো এটা বলছে যে মাইনাস থিটা ক্যান নট বি 2 পাই, ক্যান নট বি সাম ইন্টিজার ইন্টু পাই, দেন এটা ইমপ্লাই করছে যে থিটাও ক্যান নট বি এই সাম ইন্টিজার ইন্টু পাই। এই -2ও কিন্তু একটা ইন্টিজার, এটাই বলছে। অর্থাৎ এটা বলবা না যে মাইনাসটা, হ্যাঁ মাইনাস, আমি যদি -1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস কোথায় গেল, এটা বিষয় না। আমরা ইকুয়াল স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করছি না, আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট নিয়ে কাজ করছি, ঠিক আছে। এর একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমি এখানে ড্র করেছি। ওকে, এই হচ্ছে বিষয়। আরো বুঝবা, আরো একটু ভালো মতো বুঝবা একটু পর। হ্যাঁ, n can be any integers। তো আমরা এখান থেকে এটা ইমপ্লাই করে sec of pi/2 minus theta and x2 equals to what? x2 equals to y1। তার মানে আমরা লিখতে পারি যে r divided by y1 and r divided by y1 equals to cosec of theta। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি sec of pi/2 minus theta equals to cosec of theta, and theta cannot be n into pi। একটা বিষয় লক্ষ্য করো, theta যদি n into pi হয়, some integer multiple of pi হয়, তাহলে দেখো এই যে cosec of theta এটা কিন্তু আনডিফাইন্ড হবে এবং ভাইস ভার্সা এটাও আনডিফাইন্ড হবে। ফর এক্সাম্পল আমি যদি থিটা ইকুয়ালস টু পাই নেই তবে কি হবে? এটা হবে pi/2 minus pi equals to -pi/2 -pi/2। okay, and sec of -pi/2 undefined। okay, sec of -pi/2 undefined, কিন্তু আমি কন্ডিশন কিন্তু দিয়েছিলাম। ওকে, তোমরা একটু দেখতে পারো। হ্যাঁ, আগের ডেফিনেশনসে যে সব কন্ডিশন ছিল তুমি দেখতে পারবে যে এই সব অ্যাঙ্গেল গুলোতে pi/2 -pi/2 pi/2, ওকে, the 3 pi/2 এগুলোতে কিন্তু sec of theta undefined, এটাও আনডিফাইন্ড হচ্ছে, এটাও আনডিফাইন্ড হচ্ছে, এই হচ্ছে বিষয়। এখন হ্যাঁ, তার মানে আমাদের এই যে থার্ড ওয়ান হ্যাজ বিন প্রুভড, আমরা জাস্ট ফোর্থ ওয়ানটা দেখবো, ফিফথ এন্ড সিক্সথ দেখবো না, জাস্ট সিম্পল ওটাও। হ্যাঁ, আমরা জাস্ট এই ফোর্থ ওয়ানটা একটু দেখতে চাই। ফোর্থ ওয়ান, cosec of pi/2 minus theta equals to just simple r divided by y2, but কন্ডিশনটা একটু দেখতে হবে। হ্যাঁ, pi/2 minus theta cannot be n into pi। okay, n into pi। এখন এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা লিখতে চাই যে pi/2 minus theta। হ্যাঁ, আমরা কি করব? আমরা করব যেটা, ওকে, আমরা যেটা করতে চাই থিটাকে ওই পাশে নিয়ে n pi কে আমরা এই পাশে নিলাম, ওকে, এন্ড আমরা এটা লিখতে পারি যে থিটা cannot be pi/2 minus n into pi। এটা লিখতে পারি আমরা। ওকে, আর হ্যাঁ, এটা আমরা লিখতে পারি, সমস্যা নাই। এখন কি করব? এখন যেটা করব, এখন আমরা এটা লিখতে পারি যে এটা, হ্যাঁ, 2 নিচে নিয়ে, ওকে,
2 তার মানে পাই মাইনাস 2n পাই। এখন এর একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো থিটা ক্যান নট বি, আমরা কি করব, আমরা পাইকে কমন নেব, কমন নিয়ে হ্যাঁ কমন নিলে কি হয় 1 মাইনাস 2n ইন্টু পাই বাই 2 for all integers, for all n belongs to integers. ওকে, এই হচ্ছে বিষয়। এখন এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে টুইস্ট দেখো, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু ইন্টিজারের অল পসিবল বিজোড় সংখ্যাকে কভার করে এই পার্টটা। তার মানে আমরা এই পার্টটাকে এমন একটা পার্ট দ্বারা রিপ্লেস করতে পারি যেটা অল পসিবল বিজোড় সংখ্যাকে কভার করে ইন্টিজার্সের। অর্থাৎ এটাকে আমরা চাইলে 2n প্লাস 1 দ্বারা রিপ্লেস করতে পারি। অর্থাৎ এটার একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো থিটা ক্যান নট বি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। ওকে, এই হচ্ছে বিষয়। ওকে ফাইন, এখন এটা ইমপ্লাই করে যে কোসেক অফ পাই বাই 2 মাইনাস থিটা, আমরা y2 এর জায়গায় কি নিব x1, তার মানে কি, তার মানে হ্যাঁ r ডিভাইড বাই x1, এন্ড এই কন্ডিশনটা হোল্ড করবে, এই কন্ডিশন। তারপর আমরা লিখবো হ্যাঁ এই r ডিভাইড বাই x1 ইকুয়ালস টু সেক অফ থিটা, তার মানে হ্যাঁ কোসেক of pi by 2 minus theta equals to sec of theta, and এই কন্ডিশন হোল্ড করবে। এই হচ্ছে আমাদের বিষয়, আমাদের fourth one proved, এই যে theta cannot be 2n plus 1, কারণ দেখো 2n plus 1 into pi by 2 হলে sec theta undefined, sec theta undefined। ওকে, এই হচ্ছে বিষয়। এন্ড এই লাস্ট টু আর সো ইজি, সো সিম্পল, এগুলোর মতোই আমরা সেগুলোকে ডিরাইভ করতে পারি। ঠিক আছে, তোমরা একটু করবা।